ওবায়দুল কাদেরের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল। আদালতে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার। চাঁদা দাবি করে বৈষম্য বিরোধীদের নেতা বললেন ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ওবায়দুল কাদেরের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা, বেসরকারি টেলিভিশন চ্যানেল 24, জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইন সম্বলিত মোট 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষ শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল 24 এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025 এর কথা উল্লেখ করা হয়েছে। ওই তথ্যের সূত্র ধরে চ্যানেল 24 এর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত 28 ফেব্রুয়ারি চ্যানেল 24 এর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল 24 প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়। ওই ফটোকার্ডটি শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ওই ফটোকার্ডটি শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। চলে গেলেন ওবায়দুল কাদের। কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025 এর কথা উল্লেখ করা হয়েছে। তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত 28 ফেব্রুয়ারি জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টে আলোচিত ফটোকার্ডটি জনকণ্ঠ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়। এই ফটোকার্ডটি শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এদিকে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে প্রচলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025 এর কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে যমুনা টিভির আসল ফটোকার্ড পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও ফন্ট ডিজাইনের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল 24, জনকণ্ঠের কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার। চাঁদা দাবি করে বৈষম্য বিরোধীদের নেতা বললেন ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন।
আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। এই কথোপকথন ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর। ওই কথোপকথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে এই চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ হাসান। গতকাল শনিবার সকালে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা যায়। ভিডিওতে অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। তবে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা বলতে শোনা যায়। ভিডিওর কথোপকথনে নাহিদ খন্দকার বলেন, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন। একটা সংগঠন করতে গেলে কি কি করতে হয় আপনি তো জানেন। এ হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ভাইয়ের সাথে কথা বলেন। আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। এ সময় নাহিদ খন্দকারকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই। 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে সময় নেন। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনওডিসি কে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভিডিওটি ওই কথোপকথনের ঘটনা 1 সপ্তাহ আগের। রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্ক নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কথোপকথনের কথা স্বীকার করে ইকো পার্ক পরিচালক বেল্লাল হোসেন বলেন, নাহিদ তার কাছে 1 লাখ টাকা চাচ্ছিলেন। তিনি জেলা প্রশাসকের ভয় দেখান, ওর ভয় দেখায়। ভিডিওটি তারাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। তবে ভিডিওটি তারা ফেসবুকে ছড়িয়ে দেননি বলে দাবি করেন বেলাল। এই অভিযোগ অস্বীকার করে নাহিদ হাসান খন্দকার বলেন, 6 থেকে 7 দিন আগে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি কারো কাছে 1 টাকাও নেইনি। তারা কোনো প্রমাণও দিতে পারবেন না। এটা পুরোপুরি যুবলীগের একটি অংশ সাজিয়েছে। পুরোটাই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি আমাদের দল খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে সহ এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগের প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, কানাডা প্রবাসী একজন লোক তার কাছে ইকো পার্ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে অভিযোগ করতে বললে তিনি তা করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আদালতে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি। আমার দলীয় কোনো পদ নেই। 76 বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি একথা বলেন। এদিন কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল 10টার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর কাফরুল থানার মামলায় 6 জনকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। তখন কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে বলেন, আমার 76 বছর বয়স, আমার চোখে সমস্যা, 70% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না।
রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না, এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার উপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক। এ সময় বিচারক বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 18 অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।